ইশরাকের নামাজ বা চাশতের নামাজ, এটাকে জাওয়ালের নামাজও বলা হয়। এটাকে আরবিতে বলা হয় সালাতুদ দোহা। এই সালাতুদ দোহা নামাজের দুইটা স্তর। প্রথম স্তরের নামাজ হলো ফজরের নামাজ জামাতে আদায় করার পরে ওই স্থানে বসে থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত জিকির আজকার করা, তাসবিহাত আদায় করা। সূর্য উদিত হওয়ার পরে মাকরু ওয়াক্ত গত হয়ে যাওয়ার পরে, অর্থাৎ সূর্য উদিতর যে টাইম দেওয়া থাকে ক্যালেন্ডারে, তার থেকে 10 থেকে 15 মিনিট পরে যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করবে ওই স্থানে বসে, হাদিসের মধ্যে আসছে এই ব্যক্তিকে একটা হজ এবং একটা উমরা পরিপূর্ণ নেকি দান করা হবে। এবং হাদিসের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সাল্লা গাদাতা ফি জামাআতিন সুম্মা কা'আদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কারাত লাহু কাজির হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতান তাম্মাতান তাম্মাতান। রাওয়াহু তিরমিজি। যে ব্যক্তি ফজরের নামাজ জামাত আদায় করলো অথবা স্থানেই বসেই জিকির আজকার করলো সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, অথবা 2 রাকাত নামাজ আদায় করলো, তার জন্য একটি পূর্ণাঙ্গ হজ এবং সওয়াবের নেকি রাখা হবে পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। তিরমিজি শরীফের হাদিস। দ্বিতীয় স্তর নামাজ হলো কোনো ব্যক্তি ফজর নামাজ জামাত আদায় করার পরে মসজিদ থেকে কোনো প্রয়োজনে বের হয়ে গেছে, সূর্য উদিত হওয়ার পরে জাওয়াল তথা দ্বিপ্রহর হওয়ার আগে, জোহরের রক্ত হওয়ার আগে, জোহরের রক্ত হওয়ার আগে এর মধ্যে যে কোনো স্থানে 2 রাকাত বা 4 রাকাত চাশতের নিয়তে বা ইশরাকের নিয়তে নামাজ আদায় করলে সেটাও ইশরাকের নামাজ বা সালাত দোয়া আদায় হবে। এক্ষেত্রে আগের প্রথম স্তরের নামাজের যে নেকি, ওই নেকিটা হবে না, বাকি সব নামাজের, নফল নামাজের এবং চাশতের নামাজের নেকি লেখা হবে। এই সম্পর্কে একটা হাদিস আল্লাহর নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত, হাদিসে কুদসির মধ্যে আসছে, ইবনা আদম ইলকা লি মিন আউয়ালিন নাহারি আরবা রাকাআতিন আকফিকা আখরাহু। রাওয়াহু তিরমিজি। বনি আদম, আমার জন্য 4 রাকাত নামাজ আদায় করো দিনের প্রথম দিকে, আমি তোমার জন্য দিনের শেষ পর্যন্ত যথেষ্ট হয়ে যাব।